থু, এসব কি রান্না করেছো? ছি 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 ছি, এসব কি মুখে তোলা যায়? দেখ বাবা দেখ, সাধু তো আর বলি না, এখনো সময় আছে, আরেকটা বিয়ে কর। হ্যাঁ মা, ঠিক বলেছ। আমি ভেবেছিলাম গায়ের রং কালো হলে কি হবে, তোমার হাতের কাজ রান্না বান্না হয়তো ভালো, কিন্তু এখন তো দেখছি কাজেও তুমি অষ্টরম্বা। এসব কি বলছো? আমি তো খাবার চেখে দেখেছিলাম। কই, আমার তো খারাপ লাগেনি। দেখেছো ভাইয়া, কেমন মুখে মুখে তর্ক করছি। এদের যখন ভালো রান্না করেছো, এই ধরো নিজেই খেয়ে দেখো। থু, এত লবণ কি করে হলো? কেন এখন খাবার ফেলে দিচ্ছ কেন? বিশ্বাস করুন মা, আমি যখন রান্না করেছিলাম তখন সব ঠিকই ছিল। কি বলতে চাও ভাবি? আমরা তোমার রান্না করা খাবারে লবণ মিশিয়েছি? না না লিলি, সে কথা আমি কখন বললাম? হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না। চলো মা, ঘরে চলো, আজ আর খাওয়া হবে না। এ কি, তুমিও নাকে চলে যাচ্ছ? চলে যাবো না তো কি করব? এই লবণ পোড়া খাবার খাবো? বাবা যে কেন তোমার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিল, আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। সৃষ্টিকর্তা, তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ? আমি যে আর সইতে পারছি না। পাশের ঘর থেকে কান্নার শব্দ শুনে সেতুর অসুস্থ শ্বশুর তাকে ডাকতে লাগলো। বৌমা, একবার এই ঘরে আসো তো বৌমা। এ কি, বাবা আবার ডাকছেন কেন? আসছি বাবা। কেঁদো না বৌমা, সবই আমার পাপের ফল। না না বাবা, আমি তো কাঁদছি না। জানি বৌমা জানি, আমার থেকে তোমাকে কান্না লুকাতে হবে না। কোথায় ভেবেছিলাম রোদ দিয়ে কি হবে, একদিন না একদিন আমার বোকা ছেলেটা তোমার মর্ম ঠিকই বুঝতে পারবে। কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা দিয়ে আমি তোমার জীবনটাও নষ্ট করেছি। না বাবা, আপনি ভুল ভাবছেন। আমাদের পৃথিবীটাই এমন, এখানে বিয়ে না হলেও আমার মতো কালো মেয়ের ভাগ্য কখনো বদলাতো না। তবুও বৌমা, আমি যা করেছি মোটেও ঠিক করিনি, আমায় তুমি ক্ষমা করে দিও। ছি ছি বাবা, আপনি আমার গুরুজন হয়ে আমায় এমন পাপের ভাগীদার করবেন না। যাই, আমি বরং রান্নাঘরে গিয়ে আবারও রান্নার ব্যবস্থা করি। হ্যাঁ মা, তার বলছি কি, আমি তো খাবারে লবণ মিশিয়ে দিয়েছিলাম। বলিস কি? সত্যি? তোর মাথায় কত বুদ্ধি! বাহ, বাড়িতে সারাক্ষণ এমন একটা কালো বউ গুড়গুড় করে বেড়াবে আর আমি মেনে নেব? দেখো ওটাকে কি করে বাড়ি থেকে বের করি। হ্যাঁ মা, ঠিকই বলেছিস, ছেলেটার জন্য আমার বড় কষ্ট হয়। কোথায় ভেবেছিলাম দেখি শুনে ছেলের জন্য